সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দিয়ে কি করে, শিক্ষা নেয়। আর যদি কপাল পোড়া হয় তাহলে সেও ওইরকম ইতিহাসের শিক্ষার আরেক অংশ হয়ে যায়। নেয়ামত নেয়ামতাত আফযকুনাদ কুফরে নেয়ামত আসকাফাত বীরুকুনা। নিয়ামতের শুকরগুজারি, নিয়ামতের মূল্যায়ন, কৃতজ্ঞতা প্রকাশ নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে তোমার। আর যদি নিয়ামতের নাশুকরি করো, অবমূল্যায়ন করো, তাহলে তোমার হাত থেকে নিয়ামতের এই বিশাল বিষয়টি বের হয়ে যাবে, নিয়ামত হাত ছাড়া হয়ে যাবে। প্রশ্ন হলো, নিয়ামতের শুকর যে আদায় করব, আগে তো নিয়ামত কোনটা ওটা তো জানতে হবে। আমরা যে জীবিত অবস্থায় টিকে আছি, পৃথিবীতে বিচরণ করি, চলাফেরা করি, মুসলিম হোক অমুসলিম হোক, হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক আর যেই হোক না কেন, এত বিপদ সংকুল এই পৃথিবীর মধ্যে যে টিকে আছি, প্রতি মুহূর্তে রব্বুল আলামিনের দয়া মায়া করুণা ছাড়া টিকে থাকা সম্ভব না। আমাদের অস্তিত্বটাই আল্লাহ পাকের নিয়ামত। তো কায়েম বখুদনি সতি কদম, তো কায়েম বখুদনি সতি কদম, গায়েব মদদ মীরা সদ্দম বদম। আরে তুমি তো এই পৃথিবীতে একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য টিকে থাকতে পারতা না, একটা কদমও তুমি সামনে আগে বাড়াতে পারতা না, যদি নাকি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতি মুহূর্তে তোমার জন্য দয়া আর করুণা বর্ষিত না হতো। প্রতি মুহূর্তে মাওলা বাঁচান। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামের আকৃতিতে জন্ম নিয়েছে, আদম আলাইহিস সালামের আকৃতিতে আমরা জন্ম নিয়েছি। এটা কত বড় নিয়ামত, কল্পনাও করতে পারি না। আমরা আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম জন্মের আগে যে আল্লাহ আমাকে কেঁচো বানিয়েন না, বিচ্ছু বানিয়েন না, সাপ বানিয়েন না, চেলা বানিয়েন না, ইঁদুর বানিয়েন না, ছুঁচো বানিয়েন না, চামচিকা বানিয়েন না, বাদুড় বানিয়েন না, আমাকে শিয়াল বানিয়েন না, গাধা বানিয়েন না, আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানান। এই আবেদন, এই অ্যাপ্লিকেশন আমরা আল্লাহর কাছে করেছিলাম। তো কে কে করেছিলাম? কালিয়াকৈরবাসী একটু হাত উঠায় দেখায় দেখি। একজন করছে দেখা যায় না, টুপি ঠিক করতেছে। বুদ্ধি ভালো, উপস্থিত বুদ্ধি ভালো। তো বুদ্ধিমান মানুষ যিনি হাত উঠাইছেন, উঠাই সাথে সাথে দেখছে কেউ উঠায় নাই, সাথে সাথে টুপি ঠিক করা শুরু করে দিচ্ছে। উপস্থিত বুদ্ধি, এটাও আল্লাহ তাআলার দেওয়া এক বড় নিয়ামত। কি বলেন আপনারা? উপস্থিত বুদ্ধি এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। এটা যার তার একই রকম হয় না। কিছু মানুষকে আল্লাহ স্পেশালি দান করেন, উপস্থিত বুদ্ধি বড় চমৎকার থাকে, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেয়, একদম মুহূর্তের ভিতরে করণীয় ঠিক করে ফেলে। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি ফজলুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদারীনগর, কোন এক প্রসঙ্গে হযরত ঘটনা শোনাচ্ছিলেন। মাসআলা বুঝাইতে গিয়ে এক জায়গায় আদালতের ভিতরে সাক্ষী তালাশ করা হইতেছে। তো এখন বাদী বিবাদীর মামলা চলতেছে। এখন বাদী যে সে মামলাটা করছে বিবাদীর বিরুদ্ধে, মিথ্যা মামলা। বিবাদীর বিরুদ্ধে যে মামলা করেছে সেটা কি? মিথ্যা মামলা, চুরির মামলা দায়ের করেছে। কিসের মামলা? চুরির মামলা। তো আগেকার জমানায় তো সাধারণত কি চুরি হইতো? গরু টুরি চুরি হইতো না? আরে কয় না কেন? গরু চুরি হইলে এটা দিয়ে না পাইলে হয়তো কাউরে পাইলে পরে মামলা টামলা করতো। মুরগি তো আর কেউ চুরি করে না। তো সাধারণত মামলা যে হয়, চুরি তো হয়, মুরগিও চুরি হয়, গরুও চুরি হয়, কিন্তু মুরগির নামে কি কেউ মামলা করে নাকি? একান্ত বেকুব না হইলে, একান্ত বেকুব না হইলে তুচ্ছ জিনিস নিয়ে মামলা করে না। যেমন এহসানুল হক মিলন সাহেব সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছে, ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। আদালত জিজ্ঞেস করছে এই ঘটনাটা ঘটেছে, সাক্ষী আছে? জি সাক্ষী আছে। কোথায় সাক্ষী? এই যে আনতেছে স্যার। সাক্ষী আনার জন্য বাইরে গেছে, একজনকে বলছে সাক্ষী দিতে হবে এত টাকা। হ্যাঁ রেডি, চলেন। অমুক চুরি করছে, হ্যাঁ চুরি করছে, চলেন।
তো যাওয়ার পরে জিজ্ঞেস করছে, আপনি দেখেছেন ইনি ওটা চুরি করেছে? বলছে, হ্যাঁ দেখেছি। তো নিজ চোখে দেখেছেন? নিজ চোখে দেখেছি। কত বড় ছিল? এত বড় ছিল, মানে মোটামুটি কোমরের উপরে বুক সমান দেখাইছে, এত বড় ছিল। বুঝেন নাই মনে হয়, মানে গরু। এখন আদালত জিজ্ঞেস করতেছে, বাহ, আপনাদের দেশে মুরগি এত উঁচু হয়? আসলে মামলা কিসের? লগে লগে কয় কি, আরেক হাত দেই নাই তো স্যার। বুদ্ধি তো উপস্থিত, ভালো কামে লাগাইছে, বুদ্ধির শুকরিয়া আদায় করছে না না শুকরি করছে? অপকর্মে লাগাইছে। তো আবু জেহেলের বুদ্ধি কম ছিল না, কিন্তু কামে লাগে নাই। আবু বকরেরও বুদ্ধি ছিল, আবু জেহেলেরও বুদ্ধি ছিল। আবু বকরের বুদ্ধি জান্নাতের উঁচু মাকামে নিয়ে গেছে, আবু জেহেলের বুদ্ধি জাহান্নামের অতল গহ্বরে নিয়ে গেছে। তো বলছিলাম উপস্থিত বুদ্ধি এটাও একটা কি নেয়ামত। একবার এক জেলে একটা মাছ ধরছে, বিশাল মাছ। মাছ ধরে গেছে রাজার দরবারে, রাজার দরবারে বিক্রি করলে দাম পাওয়া যাবে। তো রাজা দেখে খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলছে, ওকে 4000 দিনার দিয়ে দাও। কয় হাজার দিনার? এক এক দিনার মানে কাঁচা সোনার কাঁচা টাকা, যেটা কয়েন। এক এক দিনারে প্রায় 1 তোলার উপরে স্বর্ণ থাকতো। তাহলে এবার হিসাব করেন এক এক দিনারের দাম কত। 1 তোলা করে যদি স্বর্ণ হয়, তো বাংলাদেশে বর্তমানে 1,30,000 টাকা স্বর্ণ, ঠিক কিনা? এরকম 4000টা দিয়ে দিছে। 4000 দিয়ে দাও। একটা মাছের দাম বেশির চেয়ে বেশি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখই হবে, 4 লাখ, 5 লাখই হবে। তো সর্বোচ্চ 4 দিনার দিলেই হয়ে যায় দান, মানে দাক্ষিণা সহ। তারপরেও কত দিয়েছে? 4000। এখন পাশে যে রানী বসে আছে রাজার, এই রানী ছিল চিকেন হার্টের, ইন্দুরের কলজা। হাত থেকে পয়সা বেরোয় না, কারণের দন, মহিলা কারণ। এটা রাজাকে বুদ্ধি দিচ্ছে, তার তো গা জ্বলে। আপনি এতগুলা টাকা দিয়ে দিলেন, আপনি কি জানেন ও গিয়ে কি বলবে? কি বলবে? ও তো মানুষের কাছে আপনাকে বোকা বলে বেড়াবে, বলবে রাজাকে বোকা বানিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসলাম। আপনার বদনাম করে বেড়াবে, মানুষের সামনে আপনার অপমান হবে। এতগুলা টাকা দেওয়া কি ঠিক হলো? তো রাজা বলে যে, টাকা যে দিয়ে দিছি, এখন কি করব, কিছু তো করার নাই। রানী বুদ্ধি দেয়, এক কাজ করেন, ওকে ডেকে জিজ্ঞেস করেন এই মাছটা কি ছেলে না মেয়ে। যদি বলে ছেলে, আপনি বলবেন আমার মেয়ে মাছ লাগবে, অতএব এই মাছ আমার কাজে লাগবে না, তুমি নিয়ে যাও, টাকা থুয়ে যাও। আর যদি কয় মেয়ে মাছ, তাহলে আপনি বলবেন যে আমার ছেলে মাছ লাগবে, আমার তো মেয়ে মাছ দরকার নেই, তোমার মাছ নিয়ে যাও, টাকাটা দিয়ে যাও। রাজাকে ভালো বুদ্ধি। এই এদিকে আসো। আসার পরে জিজ্ঞেস করছেন যেই কথা সেই কাজ, রানীর বুদ্ধি অনুযায়ী যথাযথভাবে জিজ্ঞেস করছেন, বলো এটা ছেলে মাছ না মেয়ে মাছ? তো সে উত্তর দেয়, সে বুঝে ফেলছে কারবার একটা আছে। সে তৎক্ষণাৎ উত্তর দিচ্ছে, এটা একটা হিজড়া মাছ মহারাজ, এটা থার্ড জেন্ডার, এটা ছেলেও না কি না মেয়েও না। এই যে উপস্থিত বুদ্ধি, কার নিয়ামত? এই বুদ্ধির সঠিক ব্যবহার করছে। ফলশ্রুতিতে কি হয়েছে? রাজা খুশি হয়ে কয়, আরো 4 দে, আরো 4000। হইল কত? এখন 4000 বাঁচাইতে গিয়ে আরো 4000 লস হইল, 8000 গেল। রানীর তো সারা শরীর জ্বলতেছে, মনে হইতেছে চুলার উপরে বয়ে রয়েছে। এখন কি করবে? কিটমিট করে। এই 8000 দিনার নিয়ে যখন জেলে চলে যায়, যাওয়ার পথে ওখান থেকে মাথা থেকে টুক করে একটা দিনার নিচে পড়ে গেছে। ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, তো তার একটা দিনার নিচে পড়ে গেছে। পড়ার সাথে সাথে সে তার ঝুড়ি নামিয়ে ওই পড়ে যাওয়া দিনারটাকে কুড়ানোর জন্য বসলো। সাথে সাথে রানীমা পয়েন্ট পেয়ে গেলেন। উনি রাজাকে বললেন, দেখেছেন কত বড় ইতর, বদমাশ, ছোট লোক, নীচ, লোভী, স্বার্থপর, কত বড় লোভী। আপনি এত দিয়ে দিলেন, 3 পুরুষ খেয়ে চলতে পারবে, তারপরেও সে আবার কি করতেছে? এই একটা জিনিসের জন্য সে আবার হাত পেতেছে। এরকম দুষ্ট লোককে তো টাকা দেওয়া যায় না। আপনি দিলে দিবেন, ভালো মানুষকে দিবেন, এনাদেরকে কেন দিবেন?
এইরকম ছোট লোককে, এই নিচু মানের লোকদেরকে দেওয়া যায় না। তো ভালো মানুষকে দিবেন। কি কয়? রানীমা ভালো মানুষকে দিবেন, টাকা দিতেই হলে। এরা কেন দিবেন? উদ্দেশ্য হলো ভালো মানুষকেও দেওয়ার দরকার নেই, কমপক্ষে এরে জানি না দেওয়া হয়। বুঝেন নাই মনে হয়? তো এখন রানীমা বলতেছে এগুলো একটা ছোট লোক, এটাকে আপনি কি দিবেন? ভালো জায়গায় খরচ করেন, ওকে সাজা দিয়ে টাকা কেড়ে নেন, লোভের সাজা। জাতিকে শিক্ষা দেওয়া দরকার। রাজা বলে আচ্ছা, সুযোগ একটা পাওয়া গেছে, এই এদিকে আসো, তোমাকে এত টাকা দিলাম যে তোমার 3 পুরুষ খেয়ে চলতে পারবে, আর তুমি এই একটা টাকা পড়ে গেল, এটার জন্য তোমার এত লোভ যেটা তোমাকে নিতে হবে। তো ধীবর সাথে সাথে উত্তর দেয় জেলে, মহারাজ অনুমতি দিলে আমি একটু কিছু বলি। বলো। তো সে বলছে আমার লোভ হয়েছে বলে আমি টাকা উঠিয়েছি এরকম নয়, বরং যে টাকাটা পড়ে গেছে নিচে সেটার এক পাশে আপনার চেহারা খোদিত আছে আর আরেক পাশে আপনার নাম অঙ্কিত আছে। আপনার নাম আর আপনার চেহারা কোথায় পড়ে থাকবে? মাটিতে, যেখানে মানুষ হাঁটে ওই জায়গায় পড়ে থাকবে। এটা আমার সহ্য হয় নাই, তাই আমি আপনার সম্মান রক্ষার্থে ওটাকে মাথায় উঠে এনেছি। বাদশা কয় আরো 4000। তো হয়েছে কত? তো উপস্থিত বুদ্ধি আল্লাহর নেয়ামত কিনা? আসতে বলেন, উপস্থিত বুদ্ধি এটা আল্লাহর নেয়ামত কিনা? যে হ্যাঁ, নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 4 2 4 3 4 12,000 পাওয়া যায়। বুঝেন নাই মনে হয়? নেয়ামতের সঠিক ব্যবহার করতে পারলে 3 4 কয় হাজার পাওয়া যায়? 12,000 পাওয়া যায়। আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ, কথা যথাসময়ে যথাযথটা বলতে পারা, এটা আল্লাহর বহুত বড় নেয়ামত। এই জন্য বলতেছিলাম যে যখন জিজ্ঞেস করলাম আপনাদেরকে, আল্লাহ পাক যে আমাদেরকে কেঁচো বানান নাই, আমাদেরকে চালা বানান নাই, আমাদেরকে সাপ বানান নাই, আরশোলা বানান নাই, বিচ্ছু বানান নাই, ইঁদুর বানান নাই, ছোঁচো বানান নাই, অন্য কোনো প্রাণী না বানিয়ে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন, এটা কার নিয়ামত? আমরা আল্লাহর কাছে আবেদন করেছিলাম? করি নাই। তো জিজ্ঞেস করেছিলাম কে কে আবেদন করেছিলাম বলেন দেখি। তো একজন হাত উঠাইছিল তখন, এখন আরেকজন উঠায়া বাঁশ ধরছে, বুঝে ফেলছে, উনি উঠায়া মাথা চুলকায়া ঠিকঠাক করে ফেলছিলেন। তো বলেন আমরা কেউ আল্লাহ তাআলার কাছে আবেদন করেছিলাম? বিনা আবেদনে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হযরত সাইয়্যিদুনা আদম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তৈরি করলেন, ওনার বংশে তৈরি করলেন। এটা কার নিয়ামত? এই নিয়ামতটার কারণে এত অনেক ফ্যাসিলিটি আমি আপনি পাই, যেই ফ্যাসিলিটি অন্য অনেকে পায় না। কি ফ্যাসিলিটি? ইমানদার হোক চাই বেঈমান হোক, নাস্তিক হোক চাই মুনাফিক হোক, যেই হোক না কেন, যদি আদম আলাইহিস সালামের আকৃতিতে তৈরি হয়, মানুষ হিসেবে রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য 10 জন ফেরেশতা নিয়োজিত করে রাখেন, যে 10 জন ফেরেশতা চারদিক থেকে তার হেফাজত করে সব সময়। 10 জন ফেরেশতা তাকে চারিদিক থেকে হেফাজত করতে থাকে। এমন কোন বিপদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে, তার তকদিরে লিখেন নাই, সেই সমস্ত বিপদ আপদ থেকে তাকে বাঁচাবে, তাকে হেফাজত করবে। এটা হলো রব্বুল আলামিনের দান। একজন কাফেরকে 10 জন ফেরেশতা প্রোটেকশন দেয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর লেখা কোনো বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত যত বিপদই আশপাশ থেকে আসুক সেটা তাকে স্পর্শ করতে পারবে না। কয়েক বছর আগের কথা, আমাদের পত্রিকায় এসেছিল, এই যে বনানী থেকে নিয়ে মহাখালী পর্যন্ত একটা রেল লাইন আছে, রেল লাইনের একটা অংশ আছে, এই রেল লাইনে মানুষ খুব হাঁটা চলা করে। এই জায়গাটায় এই সৈনিক ক্লাবের এই এরিয়াটা থেকে শুরু করে, সৈনিক ক্লাব মোড় বলে ওটাকে, ওখান থেকে শুরু করে বনানী পর্যন্ত, এই মহাখালী থেকে এই অঞ্চলটা পুরাটুকু। এর ভিতরে এক যুবক হেঁটে যাচ্ছিল রেল লাইন দিয়ে। হেঁটে যাওয়ার পথে পিছন থেকে ট্রেন চলে এসেছে, তার কানে কোনো হেডফোন নাই, আনমনা ভাবে সে হেঁটে যাচ্ছে। প্রথমে সবাই মনে করেছে যে এই ছেলেটা মনে হয় মজা করছে, শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যাবে, তার বাহাদুরি দেখাবে, আমি ভয় পাই না, এই দেখো আমি শেষ মুহূর্তে সরে গেলাম,
আমার ক্ষিপ্রতা কত বেশি। সবাই মনে করেছে সে হয়তো মজা করছে। শেষ মুহূর্তে যখন সবাই দেখতে পাচ্ছে ট্রেন কাছাকাছি চলে এসেছে, কিন্তু এই ছেলের কোনো খবর নাই আসলে, সবাই চিৎকার চেঁচামেচি করছে, তার দৃষ্টি আকর্ষণ করছে তাকে সরানোর জন্য। এদিকে ট্রেন চলে এসেছে, ট্রেনের ইঞ্জিনিয়ার সাহেব বাঁশি দিচ্ছেন, হুইসেল বাজাচ্ছেন, এই ছেলের কানে কোনো কিছুই ঢুকে না। সবাই যখন চোখ বন্ধ করে ফেলেছে যে শেষ মুহূর্ত, এখন তো সংঘর্ষ হবে, আর বাচ্চাটা ট্রেনের তলায় কাটা পড়ে খণ্ডিত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, এই দৃশ্য কিভাবে দেখে? চোখ বন্ধ করে ফেলেছে। চোখ খুলে দেখে যে না, এই যুবক মারা যায় নাই, যুবক সুন্দর, কি সুন্দর পাশে এভাবে দাঁড়িয়ে আছে, পাশে সে দাঁড়িয়ে আছে, তার কি হয় নাই? কিছুই হয় নাই। তো সেই যুবককে সবাই জিজ্ঞেস করলো, ওই যুবক যখন নাকি রেল লাইনে কাটা পড়া থেকে বেঁচে গেল, সবাই তো চোখ বন্ধ করে ফেলেছিল, মরে গেছে বুঝে, কোনো চিৎকারও শোনা গেল না। তো জিজ্ঞেস করছে, তুমি কিভাবে বাঁচলা? এত তীব্র গতির ট্রেন, তোমার সাথে সংঘর্ষ হতে যাচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখলাম, তুমি বাঁচলা কিভাবে? সে বলে, বলতে তো পারবো না, এতজন যে চিৎকার করছিলাম, আমরা ডাকছিলাম, হুইসেল দিতে পাওনি? বলে না, কিছুই শুনতে পাইনি। তাহলে তুমি বাঁচলা কিভাবে? বলে, তা তো আমি জানি না, আমি তো আনমনে হেঁটে বেড়াচ্ছিলাম, হঠাৎ মনে হলো কে যেন দুই হাত দিয়ে আমাকে সজোরে ধাক্কা মারলো, এই পাশ থেকে কে যেন ধাক্কা মারলো, আমি ছিটকে বাইরে পড়ার পরে দেখি আমার পাশ দিয়ে ঘড়ঘড় করে বিশাল ট্রেন চলে যাচ্ছে। কে ধাক্কা মেরেছে? কেউ ধাক্কা মারেননি, রব্বুল আলামিন এই ব্যক্তির মৃত্যু এইভাবে ট্রেনে কাটা পড়ে লেখেন নাই, এই মুহূর্তে তার কপালে আল্লাহ বিপদ রাখেন নাই। অতএব ওই যে 10 জন মালায়েকায়ে হাফাজা, সুরক্ষা দেবার জন্য যে 10 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন, তাদের কেউ ধাক্কা দিয়ে এই বিপদ থেকে সরিয়ে দিয়েছে। হেফাজত করেন কে? আসতে বলেন, বাঁচান কে? মারেন কে? হ্যাঁ, হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরত আল্লামা মুফতি তাকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুমের এক কিতাব আছে তারাশি, একদম শুরু জামানার কিতাব, যখন ওনার অল্প স্বল্প কিছু রিসালা বের হচ্ছে, ওই তারাশির ভিতরে এক ঘটনা হযরত লিখছেন, মানে নির্বাচিত ঘটনা বলি, ওনার দীর্ঘ মোতালা এবং অধ্যয়নের যে বিশাল ব্যাপ্তি আছে, তার ভেতর থেকে বিশেষ বিশেষ জিনিস উনি টুকে রেখেছিলেন, সেইগুলা কি করেছেন, একসাথে জমা করে দিয়ে দিয়েছেন। বড় চমৎকার বই। তো ওর মধ্যে একটা ঘটনা লিখেছেন যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি শুরু জমানায় বড় বুজুর্গ ছিলেন না, শুরু জমানায় ছিলেন জাতীয় বীর, বড় পালোয়ান ছিলেন। এই পালোয়ান, তার সাথে কেউ পারে না। তো প্রত্যেক দিন পালোয়ানদেরকে তো ব্যায়াম করা লাগে, ব্যায়াম করতে হয় না? তো উনি বাগদাদে ইরাকের যে বিশাল এক নদী আছে দিজলা, এই দিজলাতে স্রোতের বিপরীতে সাঁতার কাটতেন, তাহাজ্জুদের সময় উঠে পড়তেন, উঠে গিয়ে ফজরের নামাজ টামাজ নাই, শরীর ঠিক রাখতে হবে, কি নাই, ফজরের নামাজের খবর নাই, উঠতেছে তাহাজ্জুদের সময়, ওইটা মসজিদে জামাতে যায় না, মর্নিং ওয়াকে বাইর হয়। আরে আছে না নাই? আরে ভাই, কত মানুষ ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য পাগল হয়ে থাকে, চোখ খুলে না, উঠতে পারে না অনেক সময়, ঠিক কিনা? অনেকে আছে অ্যালার্ম দেওয়ার পরে উঠতে পারে না। এই আপনার এখানে আসার ঠিক আগ মুহূর্তে এক ইঞ্জিনিয়ার সাহেব ফোন করছেন, উনি এই সমস্যাই বলতেছেন, হুজুর অ্যালার্ম দিয়ে রাখি, ঘুম ভাঙে না, ঘুমের ভিতরে আমি অ্যালার্ম অফ করি, টের পাই না, মোবাইলটাকে দূরে নিয়ে রাখি যেন টপ করে বন্ধ করতে না পারি, উঠা লাগে, ওই অবস্থাতেও ঘুমের মধ্যে উঠে গিয়ে বন্ধ করে এসে আবার শুয়ে থাকি, আমি টের পাই না, কি করতে পারি? এর মুহতারাম দোস্ত, কত মানুষ ঘুম থেকে উঠতে পারে না। রব্বুল আলামিন তোমাকে আমাকে যে তাহাজ্জুদের সময় ফজরের ওয়াক্তে উঠবার তৌফিক দান করেছেন, এটা কত বড় নেয়ামত। উঠবার পরে আমি নামাজের দিকে গেলাম না, আমি নামাজের দিকে না গিয়ে মর্নিং ওয়াকে গেলাম, কত বড় নাফরমানি, কত বড় নাশকরি। হিন্দুস্তানে টাঙ্গা চালক ছিল, ঘোড়ার গাড়ি ছিল টমটম, এক লোকের,
তো সেই লোক, তার 3 ছেলে ছিল। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় সে উঠে মানুষজনকে স্টেশনে নিয়ে যেত ট্রেন ধরাবার জন্য। কি ধরাবার জন্য? ট্রেন ধরাবার জন্য স্টেশনে নিয়ে যেত প্রত্যেক দিন। উঠতো তাহাজ্জুদের সময়, ট্রেন ধরায় ফেলছে, ফজরের ওয়াক্ত হয়েছে, সে ফজর পড়তো না, তাহাজ্জুদ তো পড়তোই না, ফজরও পড়তো না। তো ছেলেরা বলতো, আব্বা আমরা উঠতে পারি না, অনেকে উঠতে পারে না, তুমি তাহাজ্জুদের সময় উঠে যাও, তাহাজ্জুদ না পড়তে পারো, তুমি তোমার দুনিয়ার কামটাও তো করছো, কামাই তো তুমি করছো, স্টেশনে মানুষ দিয়ে আসছো, তো তাহলে তুমি ফজরের ওয়াক্তটা হইলো, নামাজটা পড়তা। আরে রাখ তোর নামাজটা, এগুলি লাগবো না, নামাজ পড়তো না। কিন্তু সে ওই যে মানুষ কালেক্ট করতো, যে লোকজনকে নিয়ে যেত তাহাজ্জুদের সময়, কি বলে নিয়ে যেত জানেন? একটা সে মানে গানের মতো বানাইছিল, সুর দিয়ে বলতো, আর মানুষকে ডেকে ডেকে নিয়ে যেত। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সে সুন্দর করে গানের মতো গাইতে, এরকম শেরের মিসরা বানাইছে, আদা শের। এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন। সওয়ারি একজন হোক, চাই 2 জন হোক, 4 আনা দিলেই হবে। আমি 4 আনা দিয়ে কি করবো? স্টেশনে নিয়ে যাবো। আমার স্টেশন পর্যন্ত যাওয়ার ভাড়া 4 জন, 1 জন বসো আর 2 জন বসো, কোনো অসুবিধা নেই, এই কথা বলতো। কিন্তু ফজরের নামাজ পড়তো না। মৃত্যুর সময়, যখন এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মুমূর্ষ অবস্থা, ছেলেরা চারিদিকে বসে বুঝতে পারতেছে যে বাবা মনে হয় আর ঠিকবে না, যে অবস্থা, শ্বাস ফুলে গেছে, ডাক্তারের কাছে নেওয়ার মতো অবস্থা নাই। তো তারা কালিমা তালকিন করতেছে, মসজিদ থেকে হুজুরকেও নিয়ে আসছে, হুজুর কালিমা পড়ে একটা আমার বাবাকে কালিমার সাথে যেন বিদায় নেয়, ইমানের সাথে যেন যায়, শেষ কথাটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার মুখের প্রথম বাক্য হবে জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের কোনো হিসাব নেওয়া হবে না, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। শেষ কালিমাটা নিজের বানানোর জন্য আমাকে তো মেহনত করতে হবে, কিন্তু প্রথম কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য আমার তো বুঝ নাই, আমার বাবা মা, আমার সোসাইটির দায়িত্ব, ঠিক কিনা? এজন্য নিজের বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, মিনিস্টার বানান, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। ইসলাম বলে সব পেশার লোকেরই দরকার পৃথিবীতে আছে, কিন্তু সবার আগে নিজের বাচ্চাটাকে মুসলমান বানান। মুসলমান বানানোর জন্য মাদ্রাসায় 3টা বছরের জন্য দিয়ে দেন। 3 বছরে এই বাচ্চা আলিফ বা তাসা থেকে শুরু করে কোরআনে কারীম আগাগোড়া সহি শুদ্ধভাবে পড়তে শিখবে। কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সূরাগুলা, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, গুরুত্বপূর্ণ সূরাগুলা সে মুখস্থ করতে পারবে। এই সময়ের ভিতরে 40 খানা হাদিস সে অর্থ সহ ইয়াদ করবে। দৈনন্দিন জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল সে শিখবে। ইসলামের মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল বিষয়গুলো সে জানবে। আল্লাহ এবং রাসূল সম্পর্কে পরিপূর্ণ সচেতন হবে। আখিরাত নামে এক দিবস আছে, সেই দিবস সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন হবে। এবং দুনিয়াতে আল্লাহর পরে মা বাবা আমার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাহারা, মা বাবার ইজ্জত সম্পর্কে ওয়াকিবহাল হবে। আত্মীয় স্বজন এবং সমাজের সাথে কি আচরণ করতে হবে সেটাও সে রাসূলের তরিকায় শিখবে। এবং তার পরবর্তীতে এইগুলার সাথে সাথে এই 3 বছরের ভিতরে ক্লাস 1, 2, 3 এই 3টা ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সাবজেক্ট, মূল সাবজেক্ট সে পড়ে শেষ করবে। 3 বছর পরে আপনার বাচ্চা একজন খাঁটি মুসলমান হয়েছে। এইবার এই বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, সেরাদের সেরা বানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বানান। আর যদি না পারেন স্কুল কলেজে নিয়ে যান। এই বাচ্চা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে। ভুয়া ভাউচার দিয়ে পয়সা লুপাট করবে না, ভবিষ্যতে ডাক্তার হবে।
রোগীর একটা টেস্ট হইলেই চলে, সেখানে 15টা টেস্ট দিয়ে উপরে আর তলা দুই দিক থেকে তলে তলে সে কোড়ানোর দুর্নীতি করবে না। এই বাচ্চা ভবিষ্যতে রাজনীতিবিদ হবে, এই বাচ্চা রাজনীতিবিদ হয়ে মন্ত্রী হবে। মানুষের টাকা লোপাট করে বিদেশে পাচার করবে না, বরং রাষ্ট্রের টাকা সম্পদকে হেফাজত করে জনগণের খেদমতে সে পেশ করবে। এরকম সোনার মানুষ তৈরি হবে যদি তাকে আপনি মুসলমান বানান, যদি তাকে ঈমানওয়ালা বানান। প্রথম কালিমা যেন তার হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে টেলিভিশন আর ভিসিআর রেখে, বাড়িতে নাটক আর সিনেমার চল চালু করে বাচ্চার মুখ থেকে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, এটা আশা করা বোকামি। মেরে মুহতারাম দোস্ত, এজন্য নিজের বাড়িকে পবিত্র করতে হবে। নিজের বাচ্চার চিরস্থায়ী জিন্দেগি যেন সুন্দর হয়, সোজা যেন সে জান্নাতে যায়, কিয়ামতের দিন যেন সে না আটকায়। এটার জন্য তার প্রথম বাণীটা যেন বের হয় লা ইলাহা। এই পরিবেশ বাড়িতে বাবা মাকে তৈরি করতে হবে। আল্লাহ কবুল করেন বলি আমিন। আর শেষ কালিমা কি? লা ইলাহা। এজন্য এখন তালকিন করতেছে ছেলেরা। ওই 3 ছেলে বসেছে আর হুজুরকেও নিয়ে আসছে। সবাই কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিত্য পথযাত্রী ব্যক্তির পাশে বসে কালিমা পড়তে থাকতে হয়, তাকে আদেশ করতে নাই, বলতে নাই কালিমা পড়ো, কালিমা পড়ো, বলতে নাই। কারণ ওই সময় প্রচন্ড কষ্ট হয়, তীব্র যাতনা হয়। ওই যাতনার কারণে বিরক্ত হয়ে অস্বীকার করেও দিতে পারে পড়বো না, তাহলে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য কিছুর আদেশ না করা, তার পাশে কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকা এবং লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে থাকা। এখন তার ছেলেরা তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই ব্যক্তির মুখ দিয়ে বের হয় এক সওয়ারি, দো সওয়ারি, চার চারানা স্টেশন। তাকে যত লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়া হয়, তালকিন করা হয়, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, কি বের হয়? এক সওয়ারি, দো সওয়ারি, চার চারানা স্টেশন। মানুষ যেটা বেশি বেশি জপবে, বিশেষ করে ফজরের ওয়াক্তে, ফজরের আগে যে সমস্ত কথাবার্তা মানুষ বেশি বলে, এই সমস্ত কথাবার্তা মৃত্যুর সময় তার কাছে আবার ফিরে আসে। এজন্য আল্লাহওয়ালারা যারা জিকির শগল করেন, সালেকিনকে তালকিন করেন, তাহাজ্জুদের সময় 12 তসবির জিকির দিয়ে রাখেন। কারণ ওই সময় 12 তসবির জিকিরের যখন নাকি অভ্যাস হয়ে যায়, মৃত্যুর সময় অটোমেটিক ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ হয়ে যায়, অটোমেটিক কালিমা চলে আসে। তো বলতেছিলাম ফজরের নামাজ পড়তে পারা এটা কি সাধারণ নেয়ামত না অনেক বড় নেয়ামত? ওই সময় উঠতে পারা এটা সাধারণ নেয়ামত না বড় নেয়ামত? কিন্তু মেরে মুহতারাম দোস্ত দেখেন, এই লোক নেয়ামত পাওয়ার পরে নাশুকরি করেছে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হইতেছে। এজন্য আমাদের চিন্তা করা দরকার, ফজরের সময় যদি আল্লাহ ঘুম ভাঙিয়ে দেয়, আগে মসজিদে হাজিরি দিয়ে কপালটা ঠেকায় আসি, তারপরে স্বাস্থ্য ঠিক করা যাবে, মর্নিং ওয়াক করা যাবে। মর্নিং ওয়াক পরে আগে আমার রবের নামাজ, ঠিক কি না? তো হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তো পালোয়ান হইলে কি নামাজ রোজার খবর থাকে না? তো ফজরের নামাজের আগে কোথায় কি করতেছে? ওই যে সাঁতার কাটে, স্রোতের বিপরীতে সাঁতার কাটে। একদিন সাঁতার কাটতে কাটতে দেখেন তখন আলো আধারি, গালাস মানে ইসফার হই হই করছে। এরকম সময়ে উনি দেখেন একটা কাঁকড়া বিছে, মরুভূমির কাঁকড়া বিছে ওই নদীর পাড় বেয়ে পানির নদীর তীরের দিকে আসতেছে। উনি খুব বিস্মিত হলেন, আশ্চর্য কারবার। কাঁকড়া বিছের তো স্বভাব আর নেচার হলো সে পানি থেকে দূরে থাকে। যেমন বাংলাদেশের ভিতরে ছাগল আছে, ছাগলকে আল্লাহ একটা স্বভাব দিয়েছেন, নেচার দিয়েছেন, সে পুকুরে যাবে না, নদীতে যাবে না। আপনি যত জোরেই ঠেলেন না কেন সে বিদ্রোহ করবে, আন্দোলন করবে। যদি আপনি গলায় রশি ধরে টানতে থাকেন তাহলে টানের চোটে সে যে প্রতিবাদ জানাবে, তার সামনের 2 পা দিয়ে তার কোটর ছেড়ে চোখ বেরোয় আসতে চাইবে নিঃশ্বাস আটকে যাওয়ার কারণে, তারপরেও সে যাবে না। ঠ্যাং দুটাকে এমন ভাবে দিবে এরশাদ সাহেবের লাঙ্গল বানায় দিবে, তারপরেও সে কি করবে না, পানিতে যাবে না। আছে না নাই? তো এরকম নেচার আল্লাহ তাআলা দান করছেন ওই কাঁকড়া বিছেকে। সে তো পানিতে যাওয়ার কথা না, এখন পানিতে যাওয়ার কথা না, ইটা পানিতে আসতেছে একা একা। ছাগল তো নদীতে নামার কথা না, ছাগল যদি নদীতে নামে তো বিশেষজ্ঞ মানুষ চিন্তা করবে ঝামেলা আছে মনে হয়, ব্যাপারটা কি?
তো এখন তাকিয়ে উনি কৌতূহলী হয়ে তাকিয়ে আছেন, কাঁকড়া বিছে কোথায় যায়। এই বিছে আস্তে 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 একেবারে যখন নদীর তীরে চলে আসলো, কোত্থেকে একটা কচ্ছপ এসে পিঠ ভাসিয়ে দিল নদীর তীরে। এই বিচ্ছু ওই কচ্ছপের পিঠে চড়ল। কচ্ছপ এবার বিচ্ছুকে নিয়ে এই পার থেকে ওই পারে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পার থেকে কোথায় রওনা দিয়েছে? ওই পারে রওনা দিয়েছে। রওনা দিয়ে ওই পারে যাওয়ার পরে বিচ্ছু লাফ দিয়ে নেমে চলে গেল, আর কচ্ছপ ডুব দিল। উনি খুব বিস্মিত হলেন। উনি বুঝলেন কারবার কচ্ছপে না, মূল বিষয় কিসে? বিচ্ছুতে। আল্লাহ আমাকে হয়তো অলিক কিছু দেখাবে। উনি এবার নদী ছেড়ে উঠে বিচ্ছুর পিছু পিছু রওনা করলেন। কোথায় যায়? যেতে 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 দেখে বিচ্ছু এক জঙ্গলে ঢুকলো, উনিও ঢুকলেন। জঙ্গলের ভিতরে মাঝখানে গিয়ে দেখেন বিরাট এক খালি জায়গা, এবং সেখানে সবুজ ঘাসের চাদর বিছানো, এত সুন্দর। এখন সূর্য উঠে গেছে এতক্ষণে। আর সেই মাঠের মধ্যে এক সুন্দর যুবক, তাগড়া টকবগে তরুণ ঘুমিয়ে আছে। আর এই বিচ্ছু ওই যুবকের মাথা লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। উনি বুঝলেন বিচ্ছু গিয়ে এই যুবককে কামড় দিবে। অতএব আল্লাহ আমাকে দেখিয়েছেন, তার মানে হলো ওই বিচ্ছুকে যেন আমি হত্যা করে যুবককে বাঁচাই। আল্লাহ এরকম কিছু চাচ্ছেন। তো এই জন্য হযরত জুনায়েদ দৌড় দেওয়া শুরু করলেন। উনি যত জোরেই দৌড় দেন, দেখেন যে বিচ্ছু তত গতিতেই দৌড়াচ্ছে। বিচ্ছুর দূরত্ব ওনার থেকে আর বিচ্ছুর থেকে ওই যুবকের দূরত্ব আর গতি সবকিছু মিলিয়ে উনি হিসাব করলেন পৌঁছানো যাবে না। মানে এই যুবকের মৃত্যু আমার চোখের সামনেই ঘটবে এই বিচ্ছুর কামড়ে। উনি যখন হতাশ হয়ে হাত ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন, তখন ততক্ষণে এই বিচ্ছু পৌঁছে গেছে যুবকের মাথা থেকে প্রায় 2-3 হাত দূরে। এই সময় উনি দেখেন কোত্থেকে এক বিষধর সাপ, মনে করেন এক কেউটে সাপ, এইভাবে ফনা তুলে যুবকের মাথার উপরে দাঁড়িয়েছে। ফনা তুলেছে, এখনই ছোবল মারবে। উনি মনে মনে চিন্তা করেন, বলেন ইয়া আল্লাহ, এই যুবককে হত্যা করার জন্য এই সাপই তো যথেষ্ট ছিল। ওই পার থেকে কচ্ছপের মাধ্যমে এই বিচ্ছুকে আনানোর তো কোনো দরকার ছিল না, মশা মারতে কামান দাগার দরকার ছিল আল্লাহ। কিন্তু হযরত জুনায়েদের এখনো বুঝার বাকি আছে, দেখা শেষ হয় নাই। হঠাৎ উনি দেখেন ওই বিচ্ছুটা লাফ দিয়ে সাপের ফনার মধ্যে গিয়ে কামড় দিয়ে ধরলো। মাথাতে এমন জোরে কামড়ে ধরলো, সাপটা এক পর্যায়ে পাশে পড়ে এইভাবে কাতরাতে লাগলো। আছড়াতে আছড়াতে বিচ্ছুর বিষে এক সময় সাপটা মারা গেল। সাপটা মরে ওখানে যুবকের মাথার পাশে পড়ে থাকলো। আর এই বিচ্ছু তার নিজের বাড়ির দিকে রওনা করলো। যখন নদীর তীরে গিয়ে পৌঁছলো, কোত্থেকে যেন ওই কচ্ছপটা আবার এসে হাজির। কচ্ছপের পিঠে বিচ্ছু উঠলো, এপার থেকে ওই পারে তাকে আবার পৌঁছিয়ে দিল। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এসে যুবকের দিকে তাকান আর অঝর ধারায় চোখের পানি ফেলেন আর বলেন, ও যুবক, তোমার মাধ্যমে রব্বুল আলামিন আমার চোখকেও খুলে দিলেন। ও যুবক, তুমি জানো না এই পারে তোমাকে একটা সাপ দংশন করবে, কপালে লেখা ছিল, কিন্তু মাওলা পাক তোমাকে এখান থেকে বাঁচাবেন, এই বিপদে তোমাকে ফেলবেন না, এটাও লেখা ছিল। এজন্য এই পারে যেহেতু সাপকে ঠেকানোর কেউ ছিল না, ওই পার থেকে বিচ্ছুকে এখানে আনবার ব্যবস্থা করার সবকিছু করে টোরে রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়েছেন। তুমি তো জানবাও না, ঘুম থেকে উঠে দেখবা সাপটা মরে পড়ে আছে। তোমার মাবুদ তোমাকে কিভাবে বাঁচালেন, তোমাকে বাঁচাবার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন, তুমি কল্পনাও করতে পারো নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঘটনার পর থেকে হযরত জুনায়েদ বাগদাদীর জীবনের ভিতরে পরিবর্তন আসে এবং পরিবর্তন সাধন করে নিজেকে এত বড় আল্লাহওয়ালা বানিয়েছিলেন। যুগ শ্রেষ্ঠ বলি হিসেবে উনি স্বীকৃতি লাভ করেছিলেন। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন, বাঁচান কে? আরো আস্তে, কে বাঁচান? চারিদিকের কত বিপদ, এই বিপদ থেকে আমি আপনি যে বেঁচে আছি কেন? আদম আলাইহিস সালামের কাঠামোতে তৈরি হয়েছি, আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিয়েছেন, 10 জন ফেরেশতা আমার আপনার হেফাজত সর্বক্ষণ করে যাচ্ছে। তো এই মানুষটা হওয়ার জন্য, আদম আলাইহিস সালামের আকৃতিতে আসার জন্য দরখাস্ত করছিলাম, এটা এক নিয়ামত। এই নিয়ামতের দৌড় শুধুমাত্র মৃত্যু পর্যন্ত। সামনের জগতে ফ্যাসিলিটি পাইতে গেলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান যদি না থাকে
নেক আমল যদি না থাকে, আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে একবারে নিকৃষ্ট স্তরে নামিয়ে দিলাম। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, হামান, এরাও তো মানুষ ছিল, কিন্তু এরা জাহান্নামের কীট পতঙ্গ হয়েছে, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, ঈমান দান করেছেন কে? এই জন্য নিয়ামত কার? এই নিয়ামতের শুকর আদায় করতে হবে কি হবে না? এই জন্য ঈমানের শুকর আদায় করব, নিজেদের বাচ্চাগুলাকে বেঈমানের পরিবেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে ভর্তি করিয়ে দিব, তাহলে ঈমানের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। কি বলেন আপনারা? নিজের বাচ্চাদেরকে আল্লাহ আমাকে ঈমানদার বানাইলেন, এটার শুকরিয়া হিসেবে নিজের সবচেয়ে বড় নিয়ামত আমার সন্তান, এটাকে বেঈমানের পরিবেশের ভিতরে দিয়ে আসবো। কেন? তাকে ইউরোপ আমেরিকার বড় নামজাদা কিছু একটা হইতে হবে। কি বলেন? এভাবে শুকর আদায় করবো তো? এইভাবেই শুকর আদায় করেন ইনশাআল্লাহ তাআলা। ওল্ড হোম, বৃদ্ধ নিবাস বরাদ্দ আছে কপালে। বৃদ্ধ নিবাসগুলাতে যান, ইঞ্জিনিয়ারের বাবা মা পাবেন, ডাক্তারের বাবা মা পাবেন, প্রফেসর সাহেবের বাবা মা পাবেন, বড় সায়েন্টিস্টের বাবা মা পাবেন, রাজনীতিবিদের বাবা মা পাবেন। পাবেন না শুধু কোনো হাফেজ আলেমের, কোনো ইমাম মুয়াজ্জিনের বাবা মা। খুঁজে দেখেন কি? মেরে মুহতারাম দোস্ত, নিয়ামতের শুকর আদায় না করলে কিন্তু বিপদ আছে। এই জন্য নিজেদের বাচ্চাদেরকে খাঁটি মুসলমান বানাবার জন্য, খাঁটি ইমানদার বানাবার জন্য প্রাথমিকভাবে 3টা বছরের জন্য মাদ্রাসায় দিতে কে কে রাজি আছে? হাত উঠাইয়া দেখায়। আল্লাহ কবুল করেন, হাত নামাই। এবার সুলতানুল ওয়াইজিন আমাদেরকে চূড়ান্ত সমাপনী এবং সবচেয়ে সুন্দর নসিহত মালা দিয়ে আমাদেরকে ধন্য করবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে, ইলমে, আমলে এবং জাহিরি হুসনেও আরো অনেক বরকত দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবত আমরা শাইখের জবান থেকে মূল্যবান বয়ান শুনে আসতেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে